সেনাপতি মশাই, আমরা বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। সেই ভালো। আমরা এখানেই কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, তারপর রাতের অন্ধকার গভীর হলে জঙ্গল পার হয়ে প্রাসাদে ঢোকার চেষ্টা করব। সেই ভালো পারো। আমি বরং কিছু কাঠকুটো কুড়িয়ে নিয়ে আসছি, রাতে আগুন জ্বালাতে সুবিধা হবে। আমিও ততক্ষণ আশেপাশের গাছ থেকে ফলমূল পেড়ে আনি। কি গাছের সব ফল এইভাবে শুকিয়ে গেল কি করে? এই ফলটাও তো শুকিয়ে গেছে। না, এটা খাওয়া যাবে না। ওই দিকটা দেখি কিছু পাই কিনা। কিছু তো একটা কারণ আছে সেনাপতি, কোথাও একটা গোলমাল রয়েছে, হিসেব কিছুতেই মিলছে না। এর মধ্যে আবার গোলমালের কি আছে রাজকুমারী? আপনি নিজে হাতে পারুলকে বলি দিয়ে পূর্ণ রাক্ষসী হয়েছেন। সেই হিসেবটাই তো মেলাতে পারছি না। যে পারুলকে আমি নিজের হাতে বলি দিয়েছি, সেই পারুল কিনা আমারই স্বপ্নে এসে বহাল তুবিয়াতে উল্টে আমারই বিনাশের কথা বলে। এ ঘটনা তো নিতান্ত কাকতালীয় হতে পারে রাজকুমারী। হয়তো এর সঙ্গে স্বপ্নের কোনো সম্পর্কই নেই। না 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 সেনাপতি, মন আমার কিছুতেই মানছে না। আমি ঠিক করেছি আমি একবার নক্ষত্রলোক ঘুরে আসব। নক্ষত্রলোক? হ্যাঁ সেনাপতি, সে নক্ষত্রলোকেই আছে পদ্মাবতীর আরো এক সন্তান, আর তাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো এই সূর্যনগরে। বেশ রাজকুমারী, আমিও তাহলে আপনার সঙ্গে যাই। না সেনাপতি, তুমি এই প্রাসাদেই থাকো, সেখানে আমি একাই যাব। যাক, তবুও কিছু ফল পাওয়া গেছে। সব গাছ শুকিয়ে গেছে দেখে ভাবলাম আজ রাতটা উপোস করেই কাটাতে হবে। সেনাপতি মশাই, বাঘের আওয়াজ, তার মানে কি?
সেনাপতি মশাই, সেনাপতি মশাই, হিংস্র বাঘ, তুমি এক্ষুনি শান্ত কোলাবায়ু হয়ে যাও। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? সেনাপতি মশাই, মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, তোমার খুব কষ্ট হচ্ছে না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সুস্থ করে তুলছি। সেনাপতি মশাই, তুমি এখন ঠিক আছো তো? আমি ঠিক আছি পারুল, আমি ঠিক আছি। ভাগ্যিস তুমি ঠিক সময় মতো এসে পৌঁছলে, না হলে ওই বাঘ আজ আমাকে শেষ করে ফেলতো। আজ তোমার জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে উঠে দাঁড়াও সেনাপতি মশাই, ওঠো। তুমি চিন্তা করো না পারুল, জাদু রুমালের সাহায্যে এখন আমি পুরোপুরি সুস্থ। দেখি সেই চরকা বুড়ি কোথায় গেল? সেবার তো তারই তুলোর মধ্যে লুকিয়ে রেখেছিলাম পদ্মাবতীর এক ছেলেকে। ওই তো চরকা। কেমন আছো চরকা বুড়ি? খবর সব ভালো তো? এই তুই কে রে? আমি তো তোকে চিনতে পারছি না। সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রাক্ষস শ্রেষ্ঠ মণি মল্লিকা। আজ থেকে অনেক বছর আগে তোমার তুলোর মধ্যে আমি রেখে গেছিলাম এক চাঁপা ফুলকে। মনে আছে তোমার? তুই তা আবার হঠাৎ ফিরে এলি কেন রে? চাঁপা ফুল আমি ফেরত নিতে এসেছি।
দেরি না করে চাপা ফুল আমায় ফেরত দাও। তাড়াতাড়ি ওই চাপা নিয়ে আমায় ফিরতে হবে। না না, ও আমি দেবো না, তুই ফিরে যা, ফিরে যা। হবে না মানে? মানে আবার কি? যে জিনিস একবার দেওয়া হয় সে জিনিস আর ফেরত নিতে নেই। এই শিক্ষাটুকু তোমার হয়নি? তুমি যাও তো বাপু, যাও। আমি ওই চাপা ফুল তোমাকে দেবো না। সেনাপতি মশাই, জঙ্গলটা পুরো বদলে গেছে না? ফলের গাছ সব শুকিয়ে গেছে, শুধু অনেক কষ্টে এ কটা ফল পেলাম। ওই যে দূরে এই যে কাছে হঠাৎ শুনি কাজের মাঝে রিনি ঝিনি নুপুর বাজে কাপন ধরায় বুকে এক নিমেষের একটু দেখা আধো আলো ছায়ায় আঁকা দুখানি চোখ কাজল মাখা হাত ছানি দেয় তাকে কি দেখছো সেনাপতি মশাই? তোমাকে। শোনো চরকা বুড়ি, ওই চাপা ফুল কিন্তু আমি তোমাকে দান করিনি। ওই চাপা ফুল আমার, আর যেটা আমি তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম। তাহলে ফেরত না নেবার কি আছে? ফিরিয়ে দাও আমাকে আমার চাপা ফুল। না না, দেবো না। তুমি যাও তো বাপু, আমার অনেক কাজ আছে, আমাকে কাজ করতে দাও। যাও যাও, ওখান থেকে যাও। ফেরত হবে না মানে? মজা নাকি? কোথায় রেখেছো ফুলটা? আমার মাথায়, বুড়ির মাথার পাকা চুলে চাপা ফুল দাদুল বলে। তুমি মিথ্যে কথা বলছো। কোথায় চাপা ফুল? আমি তো দেখতেই পাচ্ছি না। অত সহজ নয় বাপু। ওই চাপা ফুলটা না আমার খোপার মধ্যে ঢুকিয়ে লুকিয়ে রেখেছি। এই দেখ। এইভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। এই খবরদার, ভুলেও এমন কাজটি করো না বাপু। যে তুমি রাক্ষসী হও আর ফুলটুসি হও, এই চাপা ফুলে হাত দিলে না ফুলটা পুড়ে ছাই হয়ে যাবে। আমি মন্ত্র বলে এই চাপা ফুলটাকে সুরক্ষিত করে রেখেছি, বুঝেছো? না না, চাপা ফুলকে পুড়তে দেওয়া যাবে না। ওকে আমার জ্যান্ত চাই। পদ্মাবতীর সঙ্গে 7 চাপাকেও আমি আমার শ্রেষ্ঠ কারাগারে বন্দি করে রাখবো। রাগারাগি করে লাভ নেই, আমাকে অন্য পথ নিতে হবে। কায়দা করে বুড়িকে ভোলাতে হবে। পারুল, এই জঙ্গলে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। তুমি ঠিকই বলেছো সেনাপতি মশাই। এই জঙ্গল রাক্ষসের পশুতে ভরা, আর এখন পশুরা আমাকে চিনতেও পারছে না। যে কোনো সময় হিংস্র পশুরা আক্রমণ করতে পারে। চলো পারুল, এবার আমরা সূর্যনগরে ঢোকার চেষ্টা করি। চলো।
বুড়িমা, ফুল চাইছি কি সাথে? আমার আমার পিসিমার খুব অসুখ গো। পিসির অসুখ? তা পিসির অসুখটা ফুল দিয়ে কি হবে গো? বদ্যি বলেছে ওই চাপা থেকে ওষুধ বানিয়ে আমার পিসিকে খাওয়ালে তবেই পিসি সুস্থ হবে। আমার পিসির বড্ড কষ্ট গো, কেঁদে কেঁদে একেবারে বেহাল অবস্থা। আমি তাই তো তোমার কাছে এসেছি ওই চাপা ফুল ফেরত নিয়ে যেতে, নইলে আমার পিসি বড্ড কষ্ট পাবে গো। ফেরত দিয়ে দাও না। চাপা ফুল দিয়ে ওষুধ হয় এ কখনো শুনিনি তো, এত বছরে কোথাও শুনিনি, আর কেউ নিতেও আসেনি। এই বুড়ি তো দেখছে আচ্ছা বাজি, চাপা ফুল ওর খোপায় আটকে না থাকলে এতক্ষণে এই বুড়িকে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম, কিন্তু না, এখন রাগলে চলবে না। হয়তো এত বছর কারো দরকার পড়েনি তাই আসেনি, আজ আমার দরকার পড়েছে। বুড়িমা, দিয়ে দাও চাপা ফুল, দিয়ে দাও আমার হাতে। সে তো বুঝলুম, কিন্তু এই চাপা ফুলের মিষ্টি গন্ধ না পেলে আমার যে আবার ঘুম আসে না গো। বহু বছরের অভ্যেস তো, এখন এই চাপা ফুল আমি তোমাকে দিই কি করে? এই সমস্যা? আচ্ছা বেশ, এই সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে। সেনাপতি মশাই, এই গ্রামে মানুষজন সব গেল কোথায়? ঘর বাড়ি সব হাট করে খোলা, এত অন্ধকারেও কোনো বাড়িতে আলো জ্বলছে না, তুলসী তলায় প্রদীপ জ্বলছে না। কি অদ্ভুত, গাছে কোনো ফল নেই, পাতা নেই, পুকুরে জল নেই, কোনো পশু পাখিও নেই। চারদিকে কেমন একটা গা ছমছমে পরিবেশ। এর মানে কি সেনাপতি মশাই? কি জানি পারুল, এর মানে কি আমিও কিছুই বুঝতে পারছি না। এর আগে কোনোদিন কোনো গ্রামে এমন অবস্থা দেখিনি। কোনো মানুষজনের সঙ্গে দেখা হলেই জানতে পারবো এর কারণ। সেনাপতি মশাই, আমরা কোনো বাড়িতে গিয়ে খোঁজ করি। ঠিক বলেছো পারুল, তাই চলো। সেনাপতি মশাই, এই বাড়িতেও তো একই অবস্থা, ভেতরে তো কোনো আলোই জ্বলছে না। দাঁড়াও পারুল, ডেকে দেখি। ভেতরে কেউ আছেন? শুনছেন? ভেতরে কেউ আছেন? চলো পারুল, আমরা ভেতরে গিয়ে দেখি। তুমি আমার পেছনে থাকো। সেনাপতি মশাই, কি এটা?